আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়। তো আমরা চলে এসেছি সিএস র্যাঙ্কের নতুন একটা এপিসোডে। সিএস র্যাঙ্কের একটা ম্যাচ আমরা এখন খেলবো, আর এই ম্যাচের মধ্যে কি কি কাণ্ড ঘটে সেই কাণ্ডগুলো আপনাদেরকে দেখাবো। এই ম্যাচের মধ্যে এমন একটা কাহিনী হয়েছে যেটাতে লেজেন্ডারি না বলা ছাড়া চলে না। এখন আমাদের অপোনেন্টগুলার প্রত্যেকটা মানুষ, মানে প্রত্যেকটা এনিমি খুবই চালাক। এখানে হালকা হেড দেওয়ার ট্রাই করতেছিলাম, ওরা 2-3 জন ব্যাকআপের থেকে বেড়ে মারতে সিঙ্গেল একটাকে। তো আমি এখানে চেষ্টা করি এখন আমি যখন ব্যাস করতে যাই তখন দেখি সামনে কাটানো আমি চলে আসবো। এটা একটা মেয়ে ছিল অবশ্য, মেয়েরা তো মারার থেকে লজ্জার বিষয় আর কিছু নাই। যাই হোক, ওরা আমাদের টিম যে বাইক করে দেয়, মেয়েটার নাম হচ্ছে নুসরাত। তো এখন আমাদের কামব্যাকের পালা যে কী করা যায়। তো আমি এখন ট্রাই করতেছিলাম, ভাবছিলাম এই গানটা নিব, পরের চুজ করলাম না। এই গানটা নেওয়ার থেকে বেটার হচ্ছে 800 টাকা খরচ করে এই ডাবল পিস্তল নেই আর একটা হেলমেট নেই, ওর হেলথ যাতে মানে আমার হেডে মারলে যাতে সুবিধা পাই। কারণ সিএস র্যাঙ্কের ম্যাক্সিমাম প্লেয়ার যা দেখি ওরা ম্যাক্সিমাম হেড মারায় এক্সপার্ট থাকে সিএস র্যাঙ্ক আর লোন উলফের। তো আমি ট্রাই করতেছিলাম আমি আমার সর্বোচ্চ ব্যাকআপে থাকি কিছু একটা করার। আর আমি চাইতেছিলাম এই ভেস্টটা কালেক্ট করবো। এই ভেস্টটা কালেক্ট করে পিছিয়ে যখন চলে যাই তখনই দেখি যে এনিমি আমার সামনে। এখন আমি এটা দেখে ভালো ড্যামেজ দিয়ে নক করে ফেলাই, কিন্তু কোচ থেকে এসে আবার চাপ করে নক করে দেয়, আমি এটা টের পর্যন্ত পাই না। দ্যাটস ওয়াই আমাদের ফুল টিম ওয়াইপ আউট হয়ে যায় সামনের এই 4 এনিমির হাতে। অ্যান্ড আমরা খালি একটাকে নক করতে পারছিলাম, কারো কিলও আসছিল না ভাগ্যে। তো এই রাউন্ড থেকে শুরু হয় একটা ফাটাফাটি লড়াই। সেটার কারণ হচ্ছে আমি ম্যাক-10 নিয়ে নেই, আমি আমার ভেস্ট আপডেট করে নেই, তারপর হচ্ছে আমি আমার হেলমেট আপডেট করে নেই, আপডেট না তো পারচেস করে নেই, আমি মাশরুম নিয়ে নেই। আর এখন আমার সম্পূর্ণ প্রিপারেশন ছিল ভাই আমার টিমমেটদের মারা খাক টিমমেটগুলা, ওগুলা বাল ফেলাগা দিয়ে আমি আমার মতো করে যেমনে পারবো 4টা একা ট্যাকেল দিব। এটা ছিল হচ্ছে আমার মেইন মোটিভ। এই লেজেন্ডারি মুভমেন্টগুলো যদি আপনারা মিস করে থাকেন তাহলে আপনাদের জন্য কি বলবো, দুঃখজনক ব্যাপার। এখন দেখেন এক এক করে ওরা সবগুলোরে আমার টিমমেটরে মেরে ফেলতেছে। এখন আমার টিমমেটগুলো কি বলদের বাচ্চা বলদ, রাশ করবে সোজা যায় বলে কেউ এমনি রাশ করে। এখন আমি ওয়েট করতেছি একটা মুরগি হাত জবাই করার। সর্বপ্রথম মুরগি যেটা আসবে ওটাতে আমি হালাল করার ট্রাই করবো হেড দিয়ে। পাল হেড তো লাগেই না, অন্তত ও হুকম খেজে গেছে। এখন আমার কি করতে হবে? মেডি না না আমি আগে এই লেজেন্ডারি মোমেন্টের কথা আমি বলতেছিলাম। একসাথে দুইটারে পর পর একই ড্র্যাগে হেড দিয়ে আমরা নক আউট করে দিই আর আমাদের প্রথম বিজয় লাভ করি। তো আমি আমার হেলমেট আপডেট করলাম, মাশরুম কালেক্ট করলাম। এখন আমি চিন্তা করতেছিলাম আমার কাছে থমসন আছে আর আমার কাছে ম্যাক আছে, এখন আমি ম্যাক আপডেট করে ফেলি এখান থেকে। না সরি, ম্যাক আপডেটের আগে আমি আমার ফেভারিট লং রেঞ্জের গান নিয়ে নিই। এখন আপনারা দেখতে থাকেন যে কীভাবে কী থেকে ঘুরে কী চলে গেল ম্যাচ। এটা মানে আপনাদেরকে বইলে বোঝানো যাবে না। এখন আমি যতটুকু পারতেছি আমি এই ম্যাপ অনুযায়ী আমি কিন্তু অনেক দিন পর এটাকে দেখেন কি সুন্দর আমি হেড দিয়ে একটা নক করে আউট মানে কিল করে ফেলছি। আমার কিলটা অবশ্য কনফার্ম আমার টিমমেট করছে, কিন্তু আই হ্যাভ ডান দ্য কিল। আর এখান দিয়ে সামনে দিয়ে একটা বান্দা এসে ও আটকাই গেছে নেটের কারণে, ও আটকাই গেছে। দ্যাটস আমি সামনেটার আগে হেড মারি দেন ওখানে হেড মারি আমি নক আউট করে ফেলি। এখন আমি খুঁজতেছিলাম 3 নাম্বার বান্দাটা কোথায় আছে। তো আমি এখানে যেতে না যেতেই দেখি 3 নাম্বার বান্দা যেখানে হাজির। ও আমাদের একটা প্লেয়ারে নক করা ট্রাই করতেছিল, এর মধ্যে আরও থাকতে ভালো ড্যামেজ দিয়েছে আর আমার কিছু টিমমেটটা সুন্দর মতো আমার কিলটা চুরি করে ফেলে। ডাজন্ট ম্যাটার, কিল চুরি হইতেই পারে, বাট আমাদের ভার্সেস এখন চলে আসছে 2 versus 2। নাও ম্যাচ ইজ গোনা বি ইন্টারেস্টিং ফ্রম নাও। কারণ এখন আমাদেরও যে টার্গেট ওদেরও সে টার্গেট, সেটা হচ্ছে জাস্ট কোনো মতো 2টা রাউন্ড বের করার। ওরাও চেষ্টা করতেছে ওদের সর্বোচ্চ, আমিও চেষ্টা করবো আমার সর্বোচ্চ টু হ্যান্ডেল ইট বাই ওন।
আমি একাই যেতে চেষ্টা করে 3জন বা 4জন যাই থাকুক আমি ভয় করতে পারি। আমি আমার টিমমেটদের দিয়ে কোনো রকম ভরসা পাইতেছি না। ওরা কি ওরা খেলতেছে আই ডিডন্ট নো। এখন আমি সুন্দর মতো সেফ প্লে করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি উপর তলায় যাই, আমি এখানে এই জায়গাটায় হাইড করি যাতে নিচ থেকে কোনো প্লেয়ার আসলে আমি দ্রুত অ্যাকশনে যেতে পারি। তো এখানে আমার দেখা দেখি বান্দরের দলগুলো সবগুলো এক এক করে উপরের দিকে উঠছে। এই ঘোড়ার ডিমগুলোর জন্য মানে কোনো কিছু করেই শান্তি নেই। এখনও ওরা এমনি যায় না গেল যে উপরে মানুষ আছে, ওরা এখন সেফ প্লে করবে। মেজাজটা লাগতেছিল খারাপ এই জন্য যে এখন কী করবো আমি ভাবতেছিলাম যে কী করবো, কজ আমার হারা যাবে না। তো আমি ওয়েট করতেছিলাম, ওরা তো আসবেই অবশ্যই। যখন নিচেরটাকে নক করে দিছে অলরেডি, তো এখন ওদের মেইন টার্গেট থাকবে উপরের গোলা। ওই যখন দেখেন সে এখান দিয়ে আসছে, আমি এখান দিয়ে আমার সেফ জায়গায় রাখি, এখান দিয়ে আমার হেড টার্গেটিং মিসটা হয়ে যায়, বাট আমার বডি এমটা মিস হয় না। তো আমি তাড়াতাড়ি ওদের ওয়াইপ আউট করে দিয়ে ওরা আরেকটা মেম্বার চলে আসার আগেই আমি মেডিকেট করার ট্রাই করতেছিলাম, বাট এর মধ্যেই লেজেন্ডারি এন্ট্রি মারছে আরেকটা বান্দা। এখন ওরে আমি হালকা ড্যামেজ দেই, আমি তাড়াতাড়ি করে র্যাশ করে ওরে যে আমি আমার ফিনিশ দেওয়ার ট্রাই করি, এগেন লাভ দিয়ে যায় ওরে ফিনিশ দিয়েও দেই, বাট আমার হেডটারে ঠিক ছিল না, বডি মারতে হইতেছিল। যাই হোক বডি মারি আর যা ইচ্ছা তাই মারি। এখন একজন ভার্সেস একজন আছে এখন, সো আমার তাড়াতাড়ি মেডিকেটটা পেছানো উচিত। দ্যাটস ওয়াই আমি আগে মেডি করে নিলাম। এখন আমি মানে ডিরেক্টলি চাইতেছিলাম যে যাই আমি রাশ করে দিব, কারণ আমার জোন আমার ভিতরে পুশ করতেছে। আমার ম্যাক হাতে নিয়ে আমি একটা এখান থেকে লাভ দিয়েই দেখি যে নিবে আমার সামনে, অ্যান্ড টাটা বাই বাই। তার একটা তো দ্যাটস ইট ভাই ব্রাদার্স, দ্যাটস ইট। এখানে একটা ইমোট দেখায়, আমি ওদেরকে দিলাম চেতায়। এখন দেখো সামনের ম্যাচে হয় কি, রাউন্ড 6 চলতেছে অলরেডি, আমরা 3টা রাউন্ড বের করে ফেলছি শুধুমাত্র নিজেদের যোগ্যতায়। এখন ইমোট দেখাইছি, ওরা স্বাভাবিক জিনিস রাইগা যাবে। এখন রাইগা আরও বেশি ফালতু খেলবে আমার যতটুকু মনে হয়। আমি যতবার দেখছি আমি আমার এনিমিদের পুশ করলে মানে রাগায় দিলে এনিমির অলওয়েজ আমার উপর মরে। এখন এমভিপির যে লোগো, ওই লোগোটা আমার মাথার উপর চমকাইতেছে, দ্যাটস ওয়াই ইটস লুকিং নাইস। এখন আমরা এখানে যাই, কারণ ওখানে যেহেতু বেস্ট আছে অবশ্যই এখানে নেমে এসে আমার মতো করে হাইট করে দাঁড়ায় আছে যে বেস্টের কাছে কেউ গেলে দুপদাপ দিয়ে দিবে। এই আমার একটা টিমমেট বালপাকনামি করে গেছে নিশ্চয় সাথে নাও, আমি এটা জানতাম যে এটা ও নক হবেই, আর সামনে এনিমি আসেই। তো আমি এখন এনিমির আওয়াজ ফলো করতে দেখি এনিমি না আমাদের মেবি পিছন দিক দিয়ে আসতেছে, মানে আওয়াজ 4 সাইড দিয়ে এত বেশি গোমরা। আর এই মাদার তেরেসা কিছুর জন্য যে আমার পিছনে লাগছে আই ডোন্ট নো। এই যে এনিমি আসছে এটারে, এই নাইস, ব্যাকআপে যাও প্লিজ। শাবাশ লাস্ট মোমেন্টে হেড লাগছে। এখন আমি ওদের রিভাইভ করে তাড়াতাড়ি করে আর যে দুইটা আছে ওই দুইটার আগে ক্লিয়ার দিই, দুইটাই ক্লিয়ার। এখন আমি আমার হেলথ গেইন করার জন্য আমি ইনহেলার নিয়ে নিলাম, আরেকটা ইনহেলার নিয়ে নিলাম। এখন আমরা যতটুকু তাড়াতাড়ি সম্ভব 3 নাম্বার প্লেয়ারটারে বা 4 নাম্বার প্লেয়ারটারে, কয়টা প্লেয়ার বাইচা সাইড নো বেস্ট আপডেট করলাম। আপডেট করার পর এই তুমি আমাদের এই পোলাবাইনগুলো কী যে করে না করে যায় না। এখন এনিমি 4 নাম্বার না 5 নাম্বার মানে 3 নাম্বার না 4 নাম্বার এনিমি কোথায় এসে তাই বুঝছি না। ওর লোকেশন খুঁজতে আমি ফাইনালি যে আমি আমার ওর লোকেশনটা পাই, সেটা হচ্ছে ও আমার সামনে আছে বরাবর। এটা আমার ধারণা ছিল, ভাবছিলাম উপরে আছে, পরে দেখি না নিচ থেকে বেরিয়েছে। বডি করে ওরে হেড দিচ্ছি অলরেডি। আমি এখানে বসেছিলাম মারা যাবো, বাট এইখানে জিনিসটা প্লট চেঞ্জ হয়ে যায়। সেই জিনিসটা হইতেছে আমার ওর হেডে না লাগে, ওর বডিতেই লাগতেছিল, অ্যান্ড আমি লাগাতার জাম্প বাটনে ক্লিক করে সেভ হইতেছিলাম। দ্যাট ইজ ফর